বহু প্রতিভায় প্রতিভাবান রজুল আজ আমাদের কারোর মধ্যে নেই। র্যাগিং তার জীবনকে কেড়ে নিয়েছে ঠিকই, তবে তার প্রতিভা আজও নজর কেড়েছে প্রত্যেক মানুষের। তার স্মৃতির উদ্দেশ্যে আজও বহু পড়ুয়া, বহু সাধারণ মানুষ উপকৃত হয়েছে। তার অনুভবে আজ অনুভব সামাজিক কর্মে রাজ্যে বিভিন্ন জেলায় পিছিয়ে পড়া মানুষ, বিশেষ শারীরিক সক্ষম ব্যক্তি, বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, অটিজমে আক্রান্ত মানুষ, রক্তদান শিবির, এই বহুমুখী কাজ প্রতিনিয়ত করে চলেছে। এই বিষয়ে রজুলের স্মৃতির উদ্দেশ্যে যে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো এবং বিভিন্ন সামাজিক কাজকর্ম অনুষ্ঠিত হলো, তার কিছু অংশ আমরা দেখাচ্ছি বিটিভির পর্দায়। রজুলের মা এবং সমাজকর্মী রূপা বিশ্বাস ঠিক কী জানাচ্ছেন দেখুন বিটিভির নিউজের পর্দায়। নমস্কার, আমি তনুশ্রী সরকার, রাজুলের মা। রাজুল ওরফে সৌর্য সরকার, যে গত 7ই জুলাই 2025 র্যাগিং বুলিং এর শিকার হয়ে আমাদের ছেড়ে চলে গেছে। স্কুলে নিয়মিতভাবে তাকে র্যাগিং করা হতো, মারধর করা হতো এবং লিখিতভাবে জানানোর পরও সেরকম জোরালো পদক্ষেপ না নেওয়াতে এই র্যাগিং বুলিং কিছুদিন বন্ধ থাকার পর আবার চলতে থাকে। রাজু সেটা নীরবে সহ্য করেছে, কিন্তু ওর সরল মন এই জটিলতাটা বুঝতে পারেনি বলে নিজেকে শেষ করার পথটাই ও বেছে নিল। আমরা রাজুলের এই কষ্টটাকে ভাসিয়ে দিতে পারিনি জলে, কারণ এই রাজুলের এই কষ্ট শুধু রাজুলের একা নয়। এখনো স্কুল কলেজে প্রতিনিয়ত, বিশেষ করে স্কুলের মতো পবিত্র স্থানে প্রতিনিয়ত বাচ্চারা কিন্তু র্যাগিং হচ্ছে, র্যাগিং বুলিং এর শিকার হচ্ছে এবং এটি প্রি প্রাইমারি সেকশন থেকে শুরু হয়ে গেছে এবং চলতে থাকছে। এবং আপনারা বিগত কয়েক মাসের খবর অনুসন্ধান করলেই দেখতে পারবেন যে র্যাগিং এর সংখ্যা বেড়েছে, বই কমেনি। আমরা আইনি সাহায্য নিয়ে এগিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত যে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা গেছি তাতে যে আমরা সন্তুষ্ট আমরা বলতে পারবো না। আর আমরা সম্পূর্ণভাবে বিচার ব্যবস্থাকেও দোষ দিতে পারবো না, কারণ আইনি তদন্তের পথটা যদি সঠিক না হয় তাহলে বিচার ব্যবস্থার পথ কি করে সঠিক হবে। আমরা এর বেশি কিছু হয়তো বলতে পারবো না, তাহলে আইনের অবমাননা করা হবে। শুধুমাত্র আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে নিবেদন, সবকিছু নতুনভাবে যদি আবার শুরু করতে হয় তাহলে প্রথমেই র্যাগিং বুলিংকে, এই অসুখটাকে স্কুল কলেজ থেকে সমূলে উপড়ে ফেলতে হবে। তার জন্য টিচার, বাবা মা, অভিভাবকদের বিশেষভাবে কাউন্সেলিং দরকার, কারণ বাচ্চারা মাটির তাই, তারা যেভাবে শিখবে তারা সেভাবেই জগৎটাকে দেখবে। রাজুল আমাদের কাছ থেকে সমাজ সেবা শিখেছিল, সবাইকে ভালোবাসতে শিখেছিল, সবাইকে নিয়ে চলতে শিখেছিল, তাই ও সবাইকে ভালো ভাবতো। জানে, ও ভেবেছিল ভালোবাসা দিয়েই সবাইকে আপন করে নেবে, হোক না একটু র্যাগিং বুলিং, ওইভাবেই ও নিজের ভালোবাসা দিয়ে ভরিয়ে নেবে। কিন্তু ওই জটিলতাটা বুঝতে পারেনি, কেননা অন্যদিকে যে বাচ্চারা ছিল তারা তাদের বাবা মার কাছ থেকে শেখেনি যে কিভাবে একটা মানুষকে তার দোষ গুণ নির্বিশেষে আপন করে নিতে হয়। থাক না তার মধ্যে একটু খুঁত, হোক না সে একটু আলাদা, তারও বাঁচবার অধিকার আছে। এই শিক্ষাটা দিতে হবে সেই বাচ্চাদের, এবং বিশেষ করে সেই বাবা মাদের, যাদের শেখাতে হবে সবাইকে আপন করে নিয়ে সবাইকে তাদের সম্মান, সেই যোগ্য সম্মানটুকু দিয়ে তাদের বাঁচতে শেখাতে। নিজেরাও বাঁচতে শিখবে অন্যদের, এবং তাদের যে শেখাবে সেই অভিভাবক, টিচারদের, শিক্ষক শিক্ষিকাদেরও কাউন্সিলিং দরকার। আমি হাত জোর করছি আমাদের নতুন পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের পাশে থাকুন এই লড়াইয়ে, যাতে রাজুলের মতো আরো অনেক নিষ্পাপ বাচ্চারা বাঁচতে পারে। আমরা সঠিক তদন্তের আর্জি জানাচ্ছি, অনুরোধ করছি যাতে সঠিকভাবে তদন্ত হয়, সঠিক বিচার ব্যবস্থা হয়। অনেক সন্তান নয়তো এইভাবে হারিয়ে যাবে। আমাদের পাশে থাকুন। নমস্কার, আমি রূপা বিশ্বাস, আমি রাজুলের পিসিমণি। তো রাজুলকে আমরা হারিয়েছি 7ই জুলাই 2025-এ। তো রাজুল র্যাগিং বুলিং এর শিকার হয়েই আমাদের ছেড়ে চলে গেছেন। তো আমাদের এখনো তদন্ত চলছে, তো আমরা চাই সঠিক বিচার হোক। তদন্তের গাফিলতি হয়েছে, সঠিক পথে আমরা তদন্ত চাইছি। আমরা আশা রাখছি যে আমাদের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এখন আমাদের এই রাজুলের মৃত্যুর জন্য যে যারা দায়ী সেই তদন্ত সঠিক পথে বিচার এনে দেবে এবং যে সমস্ত বাচ্চারা এখন প্রত্যেকটা স্কুলেই বাচ্চারা র্যাগিং বুলিং এর শিকার হচ্ছে, তো আশা করি এই ব্যবস্থাটা উনি সম্পূর্ণ দেখবেন এবং উনি এইটা পুরো নির্মূল করবেন। স্কুল কলেজ সব জায়গা থেকে অনেক সন্তানদের আমাদের ছেড়ে হারিয়ে যাচ্ছে, বাবা মারা সন্তান হারা হচ্ছে। আশা করি আমাদের শুভেন্দুবাবু যিনি মুখ্যমন্ত্রী উনি এই ব্যবস্থা সম্পূর্ণ উপড়ে ফেলবেন এবং আমরা রাজুলের সঠিক বিচার পাবো। কি চাইছিল রাজীব যারা দোষী তারাও তো একটা রাজুলের জন্য এই মৃত্যুর জন্য যারা দোষী, ও দীর্ঘদিন স্কুলে র্যাগিং বুলিং প্রচন্ড অত্যাচারিত হয়েছে। স্কুলে আমরা লিখিত আবেদন করেছিলাম কিন্তু স্কুল থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি। আমরা চাই এর সঠিক তদন্ত হয়ে নিরপেক্ষ তদন্ত হোক। শিক্ষিকা যারা ওদের প্রিন্সিপাল সবাই দোষী। শিক্ষক শিক্ষিকারাও জড়িত রয়েছে। তো আমরা চাইছি যে এর সঠিক বিচার হোক এবং সঠিক পথে তদন্তটা যেন হয়, নতুন করে যেন আবার এই তদন্তটা শুরু হয়। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। Audio Jungle.